সব কিছুরই কিন্তু একটা ভালো দিক আছে, তাই না? যেমনি এই যে রিসর্টের ব্যাপারটা হলো, উঠে আসলো আমাদের সামনে, তার ফলে কি হলো, আমরা একটা সুন্দর রিসর্টের সন্ধান পেলাম। মানে আমি ভাবি এই যে রিসর্টটা, এটা কিন্তু আমার বাড়ি থেকে খুবই কাছে আর আমাদের জেলাতেই। তো এতদিন ধরে কিন্তু এই রিসর্টটার সন্ধান পাইনি, এত সুন্দর একটা রিসর্ট। তো ভাবছি একবার অবশ্যই যাব। আর আমি এই রিসর্টটার ব্যাপারটা যখন আমি শুনলাম, তখন কিন্তু আমি এটার ব্যাপারে একটু সার্চ করলাম, ইউটিউবে সার্চ করলাম। তো করে দেখলাম অনেকগুলো ভিডিও, তার মধ্যে একটা ভিডিও আমি দেখলাম, সেই ভিডিওটায় কিন্তু পুরোটা দেওয়া আছে। তোমরা আমার কমিউনিটিতে গিয়ে দেখতে পারো, সেই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। খুব সুন্দর রিসর্ট। তোমরা যদি কেউ আসতে চাও শীতের দিনে, একটু কলকাতা থেকে কাছেই কোনো একটা নিরিবিলি জায়গায়, সেখানে গিয়ে একটা দিন একটা রাত কাটাতে চাও, তো তোমরা আসতে পারো। আমাদের হুগলি জেলাটা কিন্তু ভীষণ সুন্দর একটা জেলা, ঐতিহাসিক জেলা। এখানে অনেক কিছু তোমরা দেখতে পাবে, সেটা তোমরা অবশ্যই জানো না যে তা না। শীতের দিনে একবার আসো, দেখো, ঘোরো, থাকো। এখানে প্রচুর রিসর্ট আছে, প্রচুর দেখার জায়গা আছে, পিকনিক স্পট আছে প্রচুর। তারপরে আরেকটা আছে যেটা ইটাচুনা রাজবাড়ি বলে, সেই ইটাচুনা রাজবাড়িতেও তোমরা কিন্তু থাকতে পারো। এই ইটাচুনা রাজবাড়ির যে এক একটা রুম, সেই রুমগুলোর নাম কিন্তু ভীষণ সুন্দর, ইন্টারেস্টিং। কোনোটা বড় বউ, কোনোটা মেজো বউ। তারপরে হচ্ছে খাবার, মানে সেই খাবার থালাগুলো কাঁসার থালায়, কাঁসার বাটিতে, কাঁসার গ্লাসে খাবার দেওয়া হয়। সকালবেলা ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে আলুর দম বা শীতের দিনে ফুলকপি আর আলুর তরকারি, মানে দারুণ রাজকীয়। আর দুপুরের মেনু খাসির মাংস, তার সঙ্গে ভাত, আরও নানান রকম যেই সব পাহাড়ি খাবার, মানে আমাদের অবশ্যই বাঙালিয়ানা যেই খাবার, সেইগুলো দিয়ে একদম সাজানো থাকে। তো তোমরা আসতে পারো। আমি বহুবার চেষ্টা করেছি, আমরা সবাই মিলে যাব, মানে এখানে আমরা সবাই মিলে, শুধু আমার পরিবার একা না, আমার আরও যারা আছে তারা সবাই মিলে যাব, এক রাত থাকবো, আনন্দ ফুর্তি করবো, চলে আসবো। কিন্তু সত্যি কথা বলতে হয়নি, কোনো কারণে হয়ে ওঠেনি। তো একবার তো অবশ্যই যাব। আর এই যে আরামবাগ রিসর্ট, এখানেও যাওয়ার ইচ্ছে রইল। তো ভাগ্যিস এই ব্যাপারটা উঠে এসেছিল, তার জন্য এই আরামবাগ রিসর্টের সন্ধানটা আমরা পেলাম। তো এই রিসর্টটা আমি ভালো করে দেখলাম। তার আগে বলি, বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তো এই রিসর্টটা আমি দেখলাম, দেখে আমি যেটা বুঝলাম, যেহেতু এটা সুইমিং পুল, তারপরে মানে অ্যাকোয়াটিকা টাইপের একটা, মানে মেন এর অ্যাট্রাকশন হচ্ছে এই সুইমিং পুল। তো সেই কারণে এর যে কালারের যে থিমটা, সেই থিমটা আমি দেখলাম যে অ্যাকোয়া ব্লু যেটা বা অ্যাকোয়া গ্রিন যেটাকে বলা হয়, সেটাই কিন্তু এখানকার থিম। এখানকার চেয়ার থেকে শুরু করে, পর্দা থেকে শুরু করে, সমস্ত কিন্তু ওই অ্যাকোয়া গ্রিনের উপরে কালারটা দিয়ে করা। তোমরা রেস্টুরেন্টে দেখবে গ্রিন চেয়ার, গ্রিন পর্দা। তারপরে হচ্ছে এইখানে একটা ব্যাপার কিন্তু ঘটিয়ে ফেলেছে, যে আমাদের ঝিমি দিদি আছে, ঝিমি দিদি কিন্তু ভীষণ চালাকের সঙ্গে একটা গেম খেলে ফেলেছে আমাদের সঙ্গে। ঝিমি দিদি কিন্তু একদিনের ওখানে ভিডিও বা ফটো পোস্ট করেনি, তার সেই ছোট্ট শর্ট ভিডিওটাতে, যেটা দেখে আমরা একটু হলেও কনফিউজড হয়ে গেছিলাম। কেননা ঝিমি দিদি ওই ভিডিওটার মধ্যে 2 দিনের ফটো ভিডিও মার্চ করে তারপরে কিন্তু পোস্ট করেছে। একটা দেখবে যেখানে ও পিঙ্ক কালারের কুর্তি পরে আছে, সেটা কিন্তু ও আগের যে ভিডিওটা দিয়েছিল ওর দাদা বৌদির অ্যানিভার্সারি পালন করতে যাওয়ার যে ভিডিওটা, সেটা ওখানে দিয়েছে। আর যেটাতে বলছে গুড মর্নিং বলে শুরু করেছে, সেটা কিন্তু হচ্ছে ওই আরামবাগ যে রিসর্ট আছে সেখানকার ভিডিও আর ফটো। সেই রিসর্টে দেখবে চেয়ারগুলোর কালার কিন্তু গ্রিন, ওই যে অ্যাকোয়া গ্রিন যেটা, সেটা পর্দার কালার হচ্ছে গ্রিন। সেখানে কিন্তু বাগানে যে বসে আছে বেতের চেয়ার, সেখানে কিন্তু LOV লেখা আছে, সেখানেকার ফটোর সঙ্গে কিন্তু আরামবাগ রিসর্টের মিল আছে। আরামবাগ রিসর্টেও LOV আছে। আরামবাগ রিসর্টের যে চেয়ারের, মানে রেস্টুরেন্টের চেয়ারের কালার, সেটাও গ্রিন, পর্দার কালার সেটাও গ্রিন। বোঝাই যাচ্ছে এখানে কিন্তু ভীষণ সুন্দর পরিমাণে একটা মাইন্ড গেম খেলে গেছে, কিন্তু দর্শকদের সঙ্গে দারুণ একটা মাইন্ড গেম খেলে গেছে, যেটা দর্শকরা কিন্তু চট করে বুঝতে পারবে না। এবং সেটাই হয়েছে পরে, যখন আবার ভালো করে ভিডিওটা দেখা গেছে এবং এই রিসর্টের সঙ্গে মিলিয়ে দেখা গেছে, তারপরে কিন্তু বোঝা গেল যে দুটো কিন্তু দুদিনের ভিডিও বা ফটো নিয়ে ও মার্চ করে সেটা পোস্ট করেছে। তো যাই হোক, এখানে খুব চালাকির করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। মানে দর্শকদের একটা
একটা ভুল প্রমাণিত করার সে খুব ভালো রকম চেষ্টা করেছিল, কিন্তু সেটা পরবর্তীকালে সেটা তার দ্বারা হয়ে ওঠেনি। কেননা ওখানে ওই যে গুড মর্নিং বলে যে ভিডিওটা ও করেছে সেটা যদি না দিত তাহলে কিন্তু ধরা যেত না সেটা। তারপরে তার সঙ্গে LOV লেখা, তারপরে তার সঙ্গে যে বাগানের যে বেতের চেয়ার সেটা, এইগুলো কিন্তু হতো না। এবার ওখানে ঘুরতে গেছে, ওখানে গিয়ে যে সাইড সিনগুলো যখন করবে সেটা যদি দেখায় তখন আবার আরও বোঝা যাবে। যদিও যারা বোঝার তারা সবটাই বুঝে নিয়েছে। আর আমার মনে হয় এটা দর্শকদের বোঝানোর জন্যই করেছে, একটু কনফিউশন রেখে দর্শকদের জন্য এটা বোঝানো, মানে দর্শকদের এটা বোঝানোর জন্যই রেখেছে, একটু মানে একটু চাপা দিয়ে আবার একটু খোলা রেখে ব্যাপারটাকে কিন্তু করেছে। না হলে এই মেয়েটি কিন্তু ভিডিও দিত না, মেয়েটি না হলে ভিডিও দিত না। বাবাটা ভিডিও দিলেও সেখান থেকে যতটুকু পাওয়া যেত সেটা একদম আলাদা ব্যাপার, কিন্তু এই মেয়েটি ভিডিও দিয়ে ব্যাপারটা আরও লোকের মানে দর্শকদের সামনে পরিষ্কার হয়ে গেছে। আমার মনে হচ্ছে এটা কিন্তু বোঝানোর জন্যই হয়েছে, এবং সেই জায়গাগুলো যাতে লোকে আরও বেশি করে দেখতে যায়, দর্শকরা যাতে আরও বেশি করে দেখতে যায়, একটা মানে মনের মধ্যে একটা কিউরিওসিটি জাগে যে কোথায় গেছে দেখি, দুজনেই এক জায়গায় গেছে নাকি দেখি। তো সেই কারণেই আমার মনে হচ্ছে এগুলো করা হয়েছে। এবার যখন যাবে যে সাইট সিন করতে, যেটাই বললাম যে ওখানে কামারকুণ্ডু মনে হয় আছে খুব কাছাকাছি, সেটা যাবে, আরও একটা জায়গা আছে সাইট সিন, সেগুলো দেখালে তাহলে তো পুরো বোঝা যাবে। এবার যখন ও এসছে কিন্তু হাওড়ার দিক থেকে এসছে, মানে বাবা যে দিল্লি রোডের দিকে ঢুকেছে সেটা কিন্তু হাওড়ার দিক থেকে এসে ও দিল্লি রোডের দিকে ঢুকেছে, মানে যে খাওয়া দাওয়া করলো, যেটা একটা হোটেলে খেলো, খাওয়ার মেনুটাও কিন্তু এক রেখেছিল, তোমরা দেখেছো, কিন্তু ওই হোটেলটা সম্পূর্ণ আলাদা হোটেল। বাবা যে খেয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হোটেল, সেখানকার যে টেবিল, সেখানকার যে চেয়ার, তার সেটা কিন্তু আলাদাই ছিল। ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, দুটো কিন্তু টেবিল চেয়ার সেটা এক ছিল না, কিন্তু মেনু এক ছিল। মেনু যে আগের দিন ওরা অ্যানিভার্সারির মেনু যা ছিল, তোমার নান ছিল, বাটার নান ছিল, আর তোমার ছিল মিক্স ফ্রাইড রাইস টাইপের একটা ছিল, আর চিকেনের একটা আইটেম ছিল। এখানেও কিন্তু বাবা ঠিক মানে একই মেনু রেখে মেনুটা একই রেখেছে, যাতে দর্শকরা চট করে ভাবে যে এই একই দিনের খাওয়া দাওয়া কিন্তু আলাদাভাবে দেখাচ্ছে, তাহলে ওরা একই সঙ্গে গিয়ে খেয়েছে, এরকম কিছু দেখানোর চেষ্টা করেছে। দর্শকদের মনে প্রচুর পরিমাণে একটা কিউরিওসিটি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যাতে ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হয়। এবার ওই দিনের ভিডিওতেও হয়তো ছিল, মানে ওই যে অ্যানিভার্সারির দিনেও হয়তো বাবা ছিল, যেটা আমাদের সঙ্গে শো করা হয়নি, হয়তো আমি বলছি হয়নি। এবার পরের দিন যে খেয়েছে সেই দিন মেনুটা না হলে একই কেন রাখা হলো, তো এটা সম্পূর্ণ মানে প্রচুর পরিমাণে একটা কিউরিওসিটি ঢুকিয়ে দেওয়ার জন্যই এই জিনিসগুলো করা হয়েছে। আর আমার মনে হচ্ছে ঘুরতেও যে গেছে, ঘুরতে কিন্তু একা যায়নি, হয়তো আরও বন্ধুবান্ধবও ঘুরতে গেছে, আমার মনে হচ্ছে একা যায়নি, মানে এই যে থার্ড পার্সনকে নিয়ে সেটা বলছি না, আমি বলছি আরও গ্যাং আছে, গ্যাংয়ের সঙ্গে আমার মনে হয় গেছে। এই কাপল একটা ব্যাপার, এই কাপল ব্যাপার মনে হয় আরও আছে, তারা সব একসঙ্গে গেছে। তো এটা দিল্লি রোড ধরার জন্য যে ব্রিজটা দেখালো, মানে খাওয়ার পরে যে ব্রিজটা দেখালো, ওটা হচ্ছে শ্রীরামপুর ব্রিজ। কেননা আমরা যখন এই হুগলি থেকে হাওড়ার দিকে যাই, ওই দিল্লি রোডের পরে আমাদের বাঁ দিকে একটা রাস্তা চলে যায়, সেই রাস্তাটা দিয়ে ধরে আমাদের কিন্তু শ্রীরামপুরে উঠতে হয়, শ্রীরামপুর ক্রস করে তারপরে কিন্তু আমাদের হাওড়ার দিকে যে রাস্তা সেইটাতে আমরা যাই। তো ও সেইভাবে এসে দিল্লি রোডে গিয়ে তারপরে কিন্তু তারকেশ্বর দিকে ঢুকলো, এবং তারকেশ্বর দিকে গিয়েই কিন্তু আরামবাগের দিকে যেতে হয়। তো সেই জিনিসটাই হয়েছে। আর আমার কথা, গেছে ঠিক আছে, ঘুরতে গেছে, সব ঠিক আছে, কিন্তু মানে মিথ্যে কথা কেন? গেছে এক জায়গায় আরামবাগ রিসর্টে গেছে, সব দিক থেকে প্রমাণিত হচ্ছে। আরামবাগ রিসর্টের রুম যে পেছনে ওই প্রিন্টেড, তারপরে সবুজ রঙের ডেকোরেশন করা, প্রিন্টেড একটা দেওয়াল, সবুজ রঙের ডেকোরেশন করা, আমরা অন্য জায়গায় সার্চ করলে, বা আমরা অন্য জায়গায় যদি সার্চ করি, সেখানেও দেখা যাচ্ছে আমরা আরামবাগ রিসর্টের রুম, ওই একই রুম দেখা যাচ্ছে। এখানে কিন্তু কোনো মিথ্যের ব্যাপার নেই, কেননা গুগল কখনো মিথ্যে জিনিস দেখাবে না। তো তারপরে যেটা দেখলাম যে আরামবাগ রিসর্টে যে লোগোটা, যে শর্ট ফর্মটা, সেটাও যা ওখানে ঘরের মধ্যে দেখা যাচ্ছে, যে মেনু কার্ড আর যে একটা দেওয়া থাকে, যে কোনো হোটেলে গেলে তোমরা যখন থাকতে যাবে, মেনু কার্ড যেটা একটা থাকে, সেখানে কিন্তু শর্ট ফর্মটা পুরো দেখা যাচ্ছে। আর আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি, সেখানেও যখন দেখা যাচ্ছে ওই যে একটা শর্ট ফর্ম দেখা যাচ্ছে, তাহলে আছে এক জায়গায় রিসর্টে আছে, আরামবাগ রিসর্টে আছে, আর সেখানে বলছে আরেক জায়গা। দর্শকদের এইরকম মিথ্যে কেন বলছে, এটাই আমার কথা, এছাড়া আর কিছু না।
মানে এখানে সত্যি কথা বলতে বাচ্চাটার জন্য প্রচণ্ড পরিমাণে মানে মনে হয় যে বাচ্চাটা কি দেখে বড় হচ্ছে, কি দেখে। কেউ এখানে ভালো না, কাউকে আমি ভালো বলবো না, না বাবাটা ভালো না মাটা ভালো। তাতে যদি আমাকে কেউ মনে করে যে আমি এর পক্ষে না ওর পক্ষে না, মনে করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এখানে কেউ ভালো না, নিজেরা নিজেদের স্বার্থের কথা চিন্তা করছে, এখানে বাচ্চার কথা কেউ চিন্তা করছে না। মানে আমি ভাবি যে এদের কি বাচ্চাটা শুধু আনন্দের ফল একটা, মানে তাদের ওই মুহূর্তে একটা আনন্দ করার কথা মনে হয়েছিল, তার ফলে আনন্দের ফলে সৃষ্টি হয়েছে বাচ্চাটা, এছাড়া তাদের কাছে আর কোনো দাম নেই বাচ্চারা, নিজেদের মতন করে নিজেরা আছে। তাহলে আমার কথা, তোমাদের যদি এতই তোমরা সেলফিশ হও, বাচ্চাটাকে তোমরা কেন পৃথিবীতে আনলে? এটাই আমার কথা। কত মানুষ আছে বাচ্চা চেয়ে পাচ্ছে না, বাচ্চা চেয়ে পাচ্ছে না, তারা মানে মাথা চারিদিকে মাথা খুঁটে মরে যাচ্ছে। আর এইখানে মানে জবে থেকে বাচ্চাটা এসছে তবে থেকে বাচ্চাটার সঙ্গে একটা না একটা কিছু হয়েই যাচ্ছে। যতদিন এই ঠাকুমা আর দাদু আছে, তারপরে যে এদের তো বয়স হচ্ছে, আর ঠাকুমাটার সত্যি কি অবস্থা ঠাকুমাটার। যতদিন আছে ঠাকুমা আর দাদু, বিশেষ করে এরা দুজন, ততদিন বাচ্চাটা যা মানে আদর যত্ন যা পাচ্ছে দেখভাল সেটা, তারপরে এদের কি হবে আমি সেটা ভেবে পাই না। সত্যি আমি মানে ঠাকুরের কাছে প্রার্থনা করবো, মানে দাদু ঠাকুমাকে জানি বাচ্চাটা যতদিন না একটা জায়গায় পৌঁছায়, ততদিন এই ঠাকুমা দাদু জানি বেঁচে থাকে। হ্যাঁ, আজকে মায়ের জন্য কাজের লোক সে জোগাড় করতে পারছে না, কেননা তার কাছে টাকা পয়সা নেই। আজকে সে ফুর্তি করার জন্য কি না রিসর্টে যাচ্ছে, এই রেস্টুরেন্টে দামি দামি খাবার খাচ্ছে, ওই রেস্টুরেন্টে দামি দামি খাবার খাচ্ছে। এইগুলোতে তার টাকা পয়সা খরচ হচ্ছে না, হচ্ছে কিসে? মায়ের জন্য যদি একটা হেল্পিং হ্যান্ড রেখে দেওয়া হয়, তার জন্য রান্নার কথা নাই বললাম, কিন্তু যে আদার্স যে কাজগুলো আছে সেইগুলোর জন্য তো মায়ের একটা হেল্পিং হ্যান্ডের দরকার। যাদের এই সুগার আছে, প্রেশার আছে, তারা এই অত্যাধিক খাটনি খাটলে তাদের যে হঠাৎ করে কি হয়ে যেতে পারে সেটা এখন এই যে বাবা সে বুঝতে পারছে না। যখন হঠাৎ করে কিছু একটা হয়ে যাবে, মাথার উপরে একদম বজ্রাঘাত হবে, সেই দিন বুঝতে পারবে। আজকে তুমি নিশ্চিন্তে আছো তোমার বউ চলে গেছে বলে, তুমি নিশ্চিন্তে আছো কেন? তোমার মা আছে, তোমার বাবা আছে, বাচ্চাটার জন্য তোমার কোনো চিন্তা করতে হচ্ছে না। বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাচ্ছে তোমার বাবা, বাচ্চাটার খাবার জোগাড় করে দিচ্ছে তোমার মা, বাচ্চাটাকে রেডি করে দিচ্ছে তোমার মা, তার জন্য তুমি নিশ্চিন্তে এইগুলো করতে পারছো। আজকে যদি তোমার মাটা না থাকতো, তাহলে তোমার দেখতাম তোমার এত তেল কোথা থেকে আসে, তখন তোমার ঠিক ওই বউকে বুঝিয়ে বাঝিয়ে তোমাকে ঘরে নিয়ে আসতে হতো। কেননা একটা ছেলের দ্বারা কখনোই কোনো মতে সম্ভব না একটা এত ছোট বাচ্চার দায়িত্ব নেওয়া, প্লাস তার ইনকামের দিকটাও দেখা কখনোই সম্ভব না। হ্যাঁ, মানে নিজেরা করলো দোষ, আর বাচ্চাটা সেখান থেকে স্যাক্রিফাইস করে যাচ্ছে এবং করে যেতে হবে। নিজেদের কোনো কিছুতে তো মানে কোনো দিকটা তো তারা যে একটা ইয়ের মধ্যে দিয়ে কাটাচ্ছে, কি বলবো, যে স্যাক্রিফাইস করছে তারা, তা তো না, তারা তো দিব্যি ভালো আছে, দিব্যি আনন্দে আছে, দুজনের মতন করে আনন্দে আছে। কিন্তু বাচ্চাটা মাঝখান থেকে মানে তার মধ্যে থেকে কি যাচ্ছে সেটা সেই বাচ্চাটাই জানে। হ্যাঁ, বাচ্চাটা সেদিন ভূত বলে ওই রকম করলো, আর তার কোনো হুঁশ নেই। হ্যাঁ, যে কি কারণে বাচ্চাটা কি দেখে ভয় পেয়েছে, আমরা তো জানি কোন ভূতকে দেখে বাচ্চাটা ভয় পেয়েছে, কিন্তু বাচ্চাটার মন থেকে তো সেটা সরাতে হবে যে ওটা ভূত না, ওটা পেতনি না, ওটা কি, চলো দেখিয়ে আসি যে ওটা কিছু না। হ্যাঁ, সেই সবের কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, সেখানে ভিডিও করতে ব্যস্ত, সেখানে যাতে মানে দর্শকদের মাইন্ডটাকে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, বাচ্চাটাকে আরে পাগলা আরে পাগল করে বাচ্চাটাকে ইয়ে করে দর্শকদের মনটাকে কনভার্ট করে দেওয়ার চেষ্টা। হ্যাঁ, মানে দুটোই পাজি। তোমরা যদি এই কাণ্ডটাই করবে, তোমরা বাচ্চাটার জন্ম দিলে কিসের জন্য বাচ্চাটার জন্ম দিলে? নিজেরা তো বড্ড আনন্দে আছো, বড্ড ফুর্তিতে আছো। হ্যাঁ, আর বাচ্চাটা এদিকে স্যাক্রিফাইস করে যেতে হচ্ছে, দিনের পর দিন বাচ্চাটাকে স্যাক্রিফাইস করে যেতে হবে। ক্লু না দিলে ভিউজটা হবে কিসের জন্য? তোমাদের কাছে টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু তোমাদের কাছে নেই হচ্ছে শুধু মান সম্মান নেই। সব প্রমাণিত যে তুমি ওই বিষ্ণুপুরে যাওনি, তুমি গেছো আরামবাগে গেছো। হ্যাঁ, সেখানে দর্শকদের বোঝাচ্ছ তুমি বিষ্ণুপুরে গেছো। মিথ্যে কথা বলার একটা লিমিট থাকে। হ্যাঁ, আজকে কত ছেলে মেয়ে কত ভালো ভালো ডিগ্রি নিয়ে বসে আছে, তাদের যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না, যোগ্যতা অনুযায়ী তাদের ইনকাম নেই, আর এরা ইউটিউবে বসে এই সমস্ত দেখাবে আর পকেট ভর্তি করবে, টাকা পয়সা রোজগার করবে, আর এইসব মানে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত কিছু ছড়িয়ে যাবে। তাতে আগামী প্রজন্মের বার্তা কি যাচ্ছে, যে না, পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে তো আমি চাকরি পাবো না, বা আমার যে যোগ্যতা সেই অনুযায়ী আমি চাকরি পাবো না, আমি এই সমস্ত করি।
আমি কেচ্ছা কামারি বিক্রি করি, তাহলে লোকে দেখবে আর আমার পকেটটাও গরম হবে। আমি 1 বছরের মধ্যে বাড়ি করতে পারবো, 2 বছরের মধ্যে আমি 2টো গাড়ি করতে পারবো, ব্যাংক ব্যালেন্স করতে পারবো, কিন্তু আমার মান সম্মানের কথা আমার মাথায় থাকবে না। মান সম্মান চুলোয় যাক, টাকাটা তো আমার আছে, টাকাটা তো আমার আছে। হ্যাঁ, কোন সংসারে অশান্তি হয় না, কোন সংসারে ঝামেলা হয় না? প্রত্যেকটা সংসারে ঝগড়া ঝাঁটি ঝামেলা অশান্তি সব হয়, সেই সব নিয়েই মানুষের সংসার করতে হয়। আর যদি সেই সব না হয় তাহলে কোনো মানুষ সংসার করতে পারবে না, সবাই ওরকম ছন্ন ছাড়াই জীবনযাপন করবে। কিন্তু না, এরা তো এত টাকার স্বাদ পেয়ে গেছে, এত টাকার ওই ভ্লগিং এর নামে এই সমস্ত করে এত টাকার স্বাদ পেয়ে গেছে। এরা কি করবে? টাকার জন্য এরা এই সমস্ত করবে। সমস্ত কিছু তারা পেয়ে গেছে, তবুও তাদের মনে সেই খুশি নেই, সেই খুশি নেই যেই খুশি একটা বাচ্চার মুখে থাকে যখন সেই বাচ্চাটা খাবার পায় না। তার বাবা যখন সারাদিন পরে রোজগার করে নিয়ে এসে একটুখানি খাবার নিয়ে আসে, সেই বাচ্চাটাকে যখন দেয়, সেই বাচ্চাটা সেই খাবারটা খেয়ে তার যে মুখে একটা তৃপ্তি, যে একটা আনন্দ, যে একটা হাসি, মনের যে একটা আনন্দ, সেটা বোঝা যায়। তো এরা এত কিছু পেয়ে গিয়েও তাদের মনে সেই আনন্দ নেই, সেই ফুর্তি নেই, কিচ্ছু নেই। তাদের কাছে কি আরও চাই, আরও চাই, আরও চাই। কি করে চাইতে হবে? না, আমার নিজের মান সম্মান বিক্রি করতে হবে সোশ্যাল মিডিয়াতে, তবে আমাকে দর্শকরা দেখতে আসবে, তবে আমি আমার পকেটটা আরও ভর্তি করতে পারবো। সামনে যে একটা ছোট বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তার শৈশবটা শেষ হয়ে যাচ্ছে, সেইটা কেউ দেখতে পাচ্ছে না, কেউ বুঝতে পারছে না। মনে করছে বাচ্চাটাকে একটু বাচ্চাটার সঙ্গে নিয়ে একটু মানে কি বলবো, ক্যামেরার সামনে ওই রকম করবো, তাতেই বাচ্চাটা খুশি। বাচ্চাটা ওতে খুশি না, বাচ্চাটার সবাইকে চাই, মা বাবা সবাইকে চাই। এইভাবে কখনো বাচ্চা খুশি থাকতে পারে না। পরবর্তীকালে এইসব বাচ্চাদের এইরকম দেখে বড় হতে হতে এদের মেন্টালে এমন একটা অবস্থায় এরা যাবে, পরবর্তীকালে এরা কখনোই সেই সুস্থ স্বাভাবিক লাইফটা লিড করতে পারবে না, কখনোই সম্ভব নয়, কখনোই নয়। আরও এদের লাইফটা যেহেতু সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে, বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, এরপরে আরও বড় স্কুলে যাবে। 4টে বাচ্চা তাকে যখন বলবে যে কিরে তোর বাবার ব্লগে এই দেখলাম, তোর মার ব্লগে এই দেখলাম, তখন বাচ্চাটা কি করবে? এখন না, সে আস্তে আস্তে মাকে হয়তো ভুলেও গেছে, কিন্তু এরা যেহেতু ব্লগিং করে, কোথা থেকে তো শুনতেই পাবে, তখন কি করবে? আর এইসব বাচ্চারা যখন বড় হবে, বাবা মারা যখন বুড়ো বুড়ি হবে, এইসব বাচ্চারা যখন এই বাবা মাকে ঠ্যাঙাবে ধরে খেতে দেবে না, তখন হয়ে যাবে এই বাচ্চাটার দোষ না, যে আমার ছেলে আমাকে খেতে দেয় না, আমার মেয়ে আমাকে ধরে মারে, আমার মেয়ে আমাকে ঢুকতে দেয় না। এই রকম বাচ্চারাই তার বাবা মাকে দেখে না চোখে, বাবা মাদের পছন্দ করে না। হ্যাঁ, কি হচ্ছে এইগুলো? নষ্টমর একটা শেষ থাকা দরকার, ভ্যালেন্টাইন্স ডে, আধবুড়ো বয়সে সবকটা ভ্যালেন্টাইন্স ডে মানাতে বসেছেন। হ্যাঁ, মানে কম বয়সী ছেলেমেয়েরা যেখানে এইগুলো করে, সেখানে সেই আধ বুড়ো বুড়িগুলো ভ্যালেন্টাইন্স ডে বানাতে বসেছে। লজ্জা নেই, শরম নেই, কিছু নেই। হ্যাঁ, যেখানে ছেলেমেয়েরা আজকে মানে নিজেদের কেরিয়ার তৈরি করার জন্য, নিজেদের যৌবনটা শেষ করে দিচ্ছে নিজেদের কেরিয়ার তৈরি করার জন্য। হ্যাঁ, আর সেইখানে এরা এই সমস্ত করে কি করছে না, সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত করে পয়সা ইনকাম করে সমাজে এই সমস্ত ছড়ানো হচ্ছে। ফালতু সব কটা, ফালতু। তো আমার কমিউনিটি পোস্টে একটা আমি ভিডিও দিয়েছি যে রিসর্টের সম্বন্ধে, আরামবাগ রিসর্ট দেখবে, খুব সুন্দর করে দেখিয়েছে। সেখানে কিন্তু সব প্রমাণ হয়ে যাচ্ছে, সব প্রমাণ আগে থেকেই সবাই সবটাই জানতো, কিন্তু এখনও এইটা দেখলে আরও পরিষ্কার হবে। আর কেউ যদি বলে যে এরা একসঙ্গে নেই, ও আলাদা ফটো দিয়েছে, এতটা কাকতালীয় কি করে হয় সম্ভব? এখানে ওই যে মহিলাটি বড় গেমার, একটা বড় গেমার। সে এমনভাবে সব করেছে যে প্রথমে দর্শকদের পুরো পাজল করে দেওয়ার চেষ্টা করেছে, যাতে দর্শকরা এটা নিয়ে একটু ভাবে, একটু বলে। তখন যেই দেখবে যে বলে ফেলেছে, তখন আবার দর্শকদের বা ক্রিয়েটারদের ভুল প্রমাণিত করা যাবে। কেননা কালার, এই যে রিসর্টের কালার, চেয়ারের কালার, এগুলো কিন্তু আলাদা, দুটো কিন্তু আলাদা। যেখানে কেক কাটিং করতে গেছিলো সেখানকার আর এই রিসর্টের, কিন্তু ভালো করে ওর ভিডিও দেখলে বুঝতে পারবে, যেখানে গুড মর্নিং বন্ধুরা বলে যেটা বলেছে সেখানকার, আর বাকি যে ক্লিপগুলো দেখলে বুঝতে পারবে যে একই রিসর্ট, এতটা মিল কি করে হয়। হ্যাঁ, কি যে হতে চলেছে ভগবান জানে, এই 2 বছর ধরে কি যে হতে চলেছে। ভাবি এই বিষয়ে কিছু বলবো না, আবার আমি যখন বলি যে এই ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, কারো তখন আবার পেছনে খুব জ্বালা বাঁধে, তখন আবার টিপ্পনি কেটে আবার বলতে আসে যে
কি কি একটা বলে জানি, যাই হোক আমার খেয়াল পড়ছে না। তো আমার ইন্টারেস্ট নেই, যাদের আছে আছে। তো এই ব্যাপারটা আমার মনে হলো খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এই ব্যাপার নিয়ে বলা উচিত, তাই বললাম। এই জন্য যদি কারোর পিছনে কোনো জ্বালা বাঁধুক, তাতে আমার কিছু যায় আসে না। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।